নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। টলি হলি বলিনি, আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আগামী 20শে ডিসেম্বর বড় পর্দায় আসছে দেবের খাদান। ছবিটি মুক্তি পেতে আর মাত্র হাতে 5 দিন বাকি, কিন্তু এখনই মুক্তি পায়নি ছবির ট্রেলার। তবে রবিবার 15ই ডিসেম্বর খাদানের ট্রেলার মুক্তি পাওয়ার কথা আগে থেকেই ছিল। তবে বেলা গড়াতেই দেব জানালেন, টেকনিক্যাল কিছু সমস্যার জেরে এখনো প্রকাশের জন্য রেডি নয় খাদানের ট্রেলার। এদিন অভিনেতা তার সমাজ মাধ্যমে জানান, শুভ সকাল, আমি জানি সকলে উত্তেজিত খাদানের ট্রেলার দেখার জন্য, আমরাও সমানভাবেই উত্তেজিত, কিন্তু টেকনিক্যাল সমস্যার জেরে আমাদের আরেকটু সময় দরকার, যাতে আপনাদের সামনে নিজেদের সেরাটা তুলে ধরতে পারি। ততক্ষণ পর্যন্ত এই মোমেন্টামটা জারি থাকবে। তবে প্রশ্ন থাকছে যে কবে মুক্তি পাচ্ছে খাদানের ট্রেলার, যদিও এই প্রশ্নের এখনো কোনো সঠিক উত্তর পাওয়া যায়। ভূস্বর্গ ভয়ঙ্করের ট্রেলার লঞ্চে মন কেমনের কথা ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 4টে ফেলুদার সিরিজের পর প্রদোষ মিত্তিরকে বিদায় জানালেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেলুদা ওরফে টোটা রায়চৌধুরী। সেই ঘোষণা হতেই আবেগঘন হয়ে পড়েন তিনি, রীতিমতো ছলছলের চোখ। পরিচালক নিজেও এই ঘোষণা করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন। পরিচালকের হাত থেকে মাইক নিয়ে অভিনেতার হাতে যেতেই তিনি বলেন, তিনি এই মুহূর্তে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সৃজিত ছাড়া তাকে আর কেউ ফেলুদার সুযোগ দিত না। সৃজিতের জন্য তার স্বপ্ন পূরণ হয়েছে, শুধু পরিচালক বা অভিনেতা বলে নয়, ফেলুদার থেকে বিরতি নেওয়ার খবরে মন খারাপ গোটা টিমের। একটা অপ্রত্যাশিত ঘটনার জেরে একটা গোটা দিন হাজতে কাটাতে হয়েছিল জনপ্রিয় দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে। গোটা বিশ্ব জুড়ে যেখানে কোটি কোটি টাকা আয় করার পরেও এমন ঘটনার শিকার হতে হয়েছে অভিনেতাকে। তবে তার এই শাস্তি যেন সাপে বর হওয়া। এবার মাত্র 10 দিনে 800 কোটির আয় করলো এই ছবি। সম্প্রতি 839 কোটি টাকা আয় করেছে এই ছবি। শুধু তাই নয়, শনিবারের হিসেবে সারা বিশ্বে এই ছবির আয় 1067 কোটি টাকা, অর্থাৎ আর মাত্র খানিকটা অপেক্ষা। তারপরেই 1100 কোটির মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায় আছে এই ছবি। শোনা গিয়েছে আল্লু গ্রেফতারির পর ছবির আয় 71% বেড়ে গিয়েছে। অভিনয় থেকে অবসর নিচ্ছেন নাকি বিরতি, গোটা বলিউড জুড়ে বিভ্রান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে এবার ওপেনলি বিক্রান্ত নিজেই বললেন, সোশ্যাল মিডিয়ায় পোস্টকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আসলে তিনি পরিবারকে সময় দেওয়ার জন্য বিরতি নিয়েছেন, অবসর নেননি অভিনয় থেকে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বিক্রান্ত ম্যাসি। তার কথা, আমি কখনোই ভাবিনি যে এমনটা হবে। 12 ফেল সবার পছন্দ হয়েছে, ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার পাশে বসে সিনেমা দেখা হয়েছে। একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে হয়ে এই পাওয়াটা অনেক বড়, আর এসব আমার অভিনয় দিয়েই এসেছে। তাহলে আমি সব থেকে সরে একটু বিশ্রাম নিতে চাই, একটু পরিবারকে সময় দিতে চাই, আর তাই বিরতির কথা বলেছিলাম, অবসর নয়। এর আগে বিক্রান্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, পোস্টের ভুল ব্যাখ্যা করা হয়েছে, অবসর ঘোষণা করিনি, অভিনয় থেকে কিছুদিন ব্রেকের কথা জানিয়েছি মাত্র। 2025 সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব, যতক্ষণ না সময় সঠিক সময় আসে। দিলজিৎ দোসাঞ্জ পাঞ্জাবি পপস্টার ঠিক যতটা তার গানের জন্য বিখ্যাত, ঠিক ততটাই চর্চিত তাকে ঘিরে বিভিন্ন বিতর্কের জন্য। তার গানে মদ আর মাদকের উল্লেখের ঘটনায় তেলেঙ্গানা সরকারের তরফে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। এবার সেই ঘটনারই ঝাঁঝালো উত্তর দিলেন গায়ক। তিনি বললেন, আগে দেশে মদ নিষিদ্ধ হোক, তারপর আমাকে শাসাবে। যদিও বিতর্ক ভুলে রংরমিয়ে দেশ জুড়ে কনসার্ট করছেন পাঞ্জাবি পপস্টার। আর এবার সেই বিতর্কের মাঝে গায়কের পাশে এসে দাঁড়ালেন কঙ্গনা রানাওয়াত। দিলজিতের পক্ষ নিয়ে সাংসদ অভিনেত্রীর বক্তব্য, শৈল্পিক সত্তা কারোর ধার ধারে না। হিমাচলি লোকসঙ্গীতেও এমন অনেক বিষয় রয়েছে, শিল্পের ক্ষেত্রে আবেগটাই আসলে বড় কথা। কিন্তু যখন মানুষ সেটাকে বাদে বদ অভ্যাস বলে পরিণত করে ফেলে, তখন আর প্রশাসনের কিছু করার থাকে না। দায়িত্বটা কিন্তু সাধারণ নাগরিক।
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো দ্য কপিল শর্মা শো। এই শোটি বিভিন্ন সময় তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সংবাদ শিরোনামে উঠে আসে। অন্যদিকে আবার বিতর্কিত মন্তব্যের জেরে হামেশাই সংবাদ শিরোনামে দেখতে পাওয়া যায় মুকেশ খান্নাকে। বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নিশানা করে তিনি বিভিন্ন মন্তব্য করে থাকেন। আর এবার তার নিশানায় কমেডিয়ান কপিল শর্মা। তিনি এক সংবাদ মাধ্যমে বলেন, গুফি পেন্টাল তাকে ফোন করে বলেছিলেন যে কপিল রামায়ণের অভিনেতা অভিনেত্রীদেরকে শোতে আমন্ত্রণ জানিয়েছেন। সম্ভবত তিনি মহাভারতের টিমকেও আমন্ত্রণ জানাবেন। পরে হয়েছিল ঠিক তাই। কপিল মহাভারতের অভিনেতাদেরকে ডেকেছিলেন, কিন্তু তিনি মুকেশকে ডাকেন। তবে মুকেশ যে ডাকলেও যেতেন না সেটাও তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন। কারণ তিনি একটি প্রমোতে দেখেছিলেন কপিল শর্মা অরুণ গোবিলকে প্রশ্ন করেন, স্যার আপনি সমুদ্র সৈকতে স্নান করছেন এমন সময় যেখানে মানুষের ভিড় চিৎকার করে বলতে শুরু করে রামও ভিআইপি অন্তর্বাস করে, এতেই ক্ষুব্ধ হন। তার কথায় যে রামের প্রশংসা করে না সেখানে সে বিষ্ণুইতামার কিভাবে শ্রদ্ধা করে। তিনি আরো বলেন, কপিল একজন ভালো কৌতুক অভিনেতা হতে পারে, তবে তার অনেক অহংকার রয়েছে। বাংলা সিনেমায় অভিনয় করতে একেবারেই রাজি নন বলিউডের সিএ টপার মানব কল। অভিনেতা নিজের মুখে একথা জানিয়েছেন। তবে আবার তিলোত্তমার এক কালচারাল সেন্টারেই বসে। এই নিয়ে অভিনেতা জানান, তিনি বাংলা ভাষাই তো জানেন না, তাই তার পক্ষে বাংলা সিনেমায় অভিনয় করা সম্ভব না। তবে যদি অবাঙালি কোনো চরিত্র হয় তাহলে সেই কাজটি অবশ্যই তিনি করতে পারবেন। মানব মনে করেন, বাংলা না জেনে বাঙালি সেজে অভিনয় করা বাংলা ভাষার অসম্মান, আর এই কাজটি তিনি করতে নারাজ। 2004 সালে নিজের থিয়েটার গ্রুপ অরণ্য প্রতিষ্ঠা করেন মানব। ইলহাম, পার্ক, শঙ্করকে পাচেদানের মতো নাটক রয়েছে তার থিয়েটারে। রবিবার কলকাতার মঞ্চস্থ হবে মানবের নাটক ত্রাসাদি। নিজের লেখা ছোট গল্পে মা থেকেই নাটকটি তৈরি করেছেন তারকা, আর সেখানে তিনি এক নিরস্বরবাদী মায়ের গল্প বলবেন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্যান্য খবর জানতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।